নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল বাড়ির সকলেই মোটামুটি সেজেগুজে রেডি, কারণ আজকে একটা ননদের বাড়ি যাবে সকলে মিলে। ননদের সাধারণ রয়েছে, আর ওই ননদটা হচ্ছে এই যে রূপসার ছোট পিসি। তো রূপসা আবারও নতুন করে দিদি হতে চলেছে, তাই আজকে হচ্ছে 9 মাসের যে সাধভক্ষণ হয়, সেই সাধভক্ষণে মানে স্বাদ অন্ন দিতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে সকলেই। আর রূপসার দাদু, রূপসার মা, রূপসার ভাই, আর এই যে কাকিমা যাচ্ছে, আর আমাদের বাড়ির থেকে আমার শাশুড়ি মা যাচ্ছে। আর এই যে আরেকজন তো ভাবছে যে সবাই সেজেগুজে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, নিশ্চয়ই আমাকেও নিয়ে যাবে, কিন্তু সে তো আর বুঝতেই পারছে না যে না, তাকে নিয়ে যাওয়া হবে না। আর মাঝে মধ্যে ওর ইদানিং কী হয়েছে জানেন তো, ওই যে মাথাটা এমন জোরে জোরে মাথায় বাড়ি মারবে যে কি বলবো। আমাদের তো মাঝে মধ্যে ভয় লাগে যে মাথায় আঘাত না লেগে যায়, ঢপ ঢপ আওয়াজ হয়, এত জোরে জোরে মাথায় বাড়ি মারে। আর ওই যে রূপসার বড় পিসি দাঁড়িয়ে রয়েছে, বর্দিও যাচ্ছে, আর এই যে বাইকে রয়েছে বর্দির ছেলে। তো কাকিমা এখনও তার নাতনিকে নিয়ে গাড়িয়ে উঠতে যাচ্ছে। তার নাতনি এখনও ভাবছে যে সে যাবে ঘুরতে, এইরকম একটা নেংটি গেঞ্জি পরেই চলে যাবে হয়তো। হ্যাঁ, সে তো আর বুঝতে পারছে না যে তাকে বাড়িতে রেখে দিয়ে যাওয়া হচ্ছে। আসলে বাড়ির সাতান্ন দিতে যাচ্ছে সকলে মিলে, তাই বাড়িতে যারা বড় বড় রয়েছে তারাই যাচ্ছে, আমরা পরে যাব, মানে যখন অন্নপ্রাশন হবে তখন হয়তো আমরা যাব। এই যে সকলে মিলে গাড়িতে উঠে বসে গেছে, এবার সবাই টাটাও দিয়ে দিল, এবার চলে যাবে। আর রয়ে যাচ্ছি বাড়িতে আমরা মাত্র কয়েকজন, আমি, আমাদের পুচকুর মা, আমরা মোটামুটি বাড়িতে রয়েছি। আমার শ্বশুরমশাই রয়েছে। দুপুরবেলায় রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। 7 জনের রান্না আজকে আমি একা হাতে করলাম, কারণ পুচকুটাকে নিয়ে করে ওর মা তো রান্নাবান্না করতে পারবে না। তাহলে বাড়িতে ওদের রয়েছে কাকু আর ভাই আর আমার যা, মানে পুচকুর মা। পুচকুর কথা তো বাদই দিলাম। আর আমাদের বাড়িতে রয়েছি আমি, আমার শ্বশুরমশাই, আর ওই যে বর্দি গেল, তো বর্দির ছেলে আর জামাইবাবু দুজনাই মিলে আসবে আমাদের বাড়িতে খেতে। তো টোটাল 7 জনের রান্না আমি করলাম। রান্নাবান্না শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি দেখলেই তো আমাদের কুটু স্নান করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। সে খাঁচার মধ্যেই কেমন যেন করতে থাকে, একদম ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো ওকে বার করে দিলাম এই তারের মধ্যে। হালকা হালকা বৃষ্টি পড়েছে, ভাবলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে স্নানটা করে নিক, ভালোই হবে, আর ওকে স্নান করাতে হবে না। ওকে স্নান করানো একটা বিশাল বড় ঝক্কির কাজ। প্রথমত মানে ওকে ধরাই যায় না। আমি একদিন ভিডিওতে শেয়ার করব যে ওকে স্নান করাতে গেলে কীরকম ঝামেলা পোয়াতে হয় আমাকে। তবে হ্যাঁ, বৃষ্টির জলে ও খুব ভালোভাবে স্নান করে। আর এমনিতে স্নান করাতে গেলে কি হয় বলুন তো, হলুদ জলে ওকে ভালো করে স্নান করায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছে। আজ বহুদিন পর রামধনু দেখতে পেলাম, তাও অর্ধেকটা দেখতে পাচ্ছি। ওই যে একটা জায়গায় শুধু ডিপ কালার হয়েছে, বাকিটা ক্যামেরায় ধরা পড়ছে না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, এই যে না, রামধনু 7টা রং নিয়ে তৈরি হয় বলে, কিন্তু আমরা খালি চোখে এই তো 2-3টা রঙই দেখতে পাই, তাই না? ব্যাস, ভাত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে, শুয়েছি, সবাই শুয়েছে, আর জোর কদমে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ব্যাস, এই যে দেখতেই পাচ্ছেন না রাস্তা দিয়ে কীরকম জল ছুটছে। এই যে জল যাচ্ছে, এই যে কত পরিমাণে জল যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এত স্পিডে জলটা যাচ্ছে, এই সময় যদি রাস্তায় কোনো মানুষ দাঁড়িয়ে থাকে না, মোটামুটি 50 কেজি ওজনের মতো, তাকেও আমার মনে হয় ঠেলে নিয়ে চলে যাবে। জলটার বেগটা এতটাই বেশি। আর দেখুন কত পরিমাণে রাস্তায় জল যাচ্ছে। একদম আমাদের যে আমার দরজা আছে, দরজার থেকে 1 ফুট দূরে জলটা উঠে গেছে, মানে 1 থেকে 1.5 ফুট হবে রাস্তার আমার দরজার মাঝখানে শুধু জল নেই, বাদবাকি পুরো জলে ভর্তি, চারিদিক ভর্তি। আর প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। আজ এত বৃষ্টি পড়ছে আর রাস্তায় এত জল যাচ্ছে, রাস্তায় জলে আর
হচ্ছে না, মানে রাস্তার জল ঘরের মধ্যে পারলে ঢুকে যায়। ওই দিকে দরজায় দেখালামই আপনাদের যে কিছুটা মাত্র বাকি আছে। আর এই যে এই দিক থেকে আমাদের এই চালের জল গড়িয়ে পড়ছে, সেই করে তো একটা নালাই হয়ে গেছে। আর সেই নালার সাথে দেখুন রাস্তার জল কতটা উঠে গেছে। রাস্তায় না প্রচুর জল যাচ্ছে সিরিয়াসলি। এখন যদি রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে, সে একদম দাঁড়িয়ে থাকতে পারবে না, হয় সে পড়ে যাবে, না হলে মানে একদম বাচ্চা ছেলে যদি কেউ থাকে, বাচ্চা, প্রথমত তার এক বুক সমান জল হয়ে যাবে, দ্বিতীয়ত তাকে ঠেলে নিয়ে চলে যাবে জলটা যেখানে যাচ্ছে সেখানে। প্রচুর স্পিডে জলটা যাচ্ছে। মোটামুটি বৃষ্টিটা কমে এসেছে এখন, আর কিছুক্ষণ পরেই হয়তো ছেড়ে যাবে। টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, আর ওই জন্য টানা 1 ঘন্টা ধরে রাস্তায় জলও যাচ্ছে। এত জল এই বছর, মানে এত বৃষ্টি হয়েছে, এত জল, ওই জন্য চারিদিকে তো প্রচুর বন্যা হলো। আচ্ছা, আপনারা ভিডিওটা এখন দেখছেন বলে ভেবে নেবেন না যে বৃষ্টিটা এখনের। এই ভিডিওগুলো মাসখানেক আগের তোলা ভিডিও, হয়তো তারও বেশি। আসলে ভিডিওগুলো এডিট করে আপলোড করাই হচ্ছিল না, জমা হয়েছিল, তাই এত দিনে ভিডিওগুলো এডিট করলাম, আপলোড দিচ্ছি। তো এগুলো কিন্তু বেশ পুরনো ভিডিও, ঠিক আছে। এরপর কিন্তু আসবে দুর্গাপূজার স্পেশাল ভিডিও, লক্ষ্মী পূজার স্পেশাল ভিডিও, কালী পুজোর স্পেশাল ভিডিও। সেইগুলোর জন্য আপনারা সকলে আর একটুখানি অপেক্ষা করে যান। আস্তে আস্তে আমি আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। আমাদের দুর্গাপূজা এবছর খুব ভালোভাবেই ঘোরাঘুরি হয়েছে, লক্ষ্মী পুজোতেও দারুণ ভাবে কেটেছে, আর কালী পূজা প্রত্যেক বছর আমাদের বাড়িতে দারুণভাবে কাটে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা একটুখানি ওয়েট করে যান। আমার মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগবে। আর যদি আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো, তাহলে প্রত্যেক দিন দেখতে পাবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করতে পারেন, তাহলে কি হবে বলুন তো, আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নোটিফিকেশান গেলে আপনারা যদি চান তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। আমি এখন চেষ্টা করছিলাম যে রাস্তাটার হালটা একবার দেখাই। রাস্তার মধ্যে নেমে তো আর ভিডিও করা সম্ভব নয়, কারণ দেখতেই পাচ্ছেন জলটা প্রচুর স্পিডে যাচ্ছে। তো ওই যখন একটুখানি বৃষ্টিটা কমে গেছিলো, আমি ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করছিলাম, জানি না আপনারা কতটা ভালোভাবে বুঝতে পারলেন। আর এখন দেখুন রাস্তায় কিন্তু জলের পরিমাণ অনেকটা কমে গেছে। এখন বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে, আর রাস্তার জলও অনেকটাই কমে গেছে। তবে এই যে জলটা যাচ্ছে, এর থেকে আর একটু কম জল কিন্তু যেতেই থাকবে, মানে আমাদের রাস্তায় সারা বর্ষাকাল জল ছুটছেই। আর এই বিকেলবেলা বৃষ্টি পড়লেই সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করে। তো কী খাবো, মুড়ি খেতে ইচ্ছে করলো না। অনেক দিন আগে এই কেকটা আনা ছিল, তো কী খাবো করতে করতে মনে পড়লো যে একটা কেক আছে, তো সেটাই খুলে বসে পড়লাম। এই কেকগুলো আমার এত ভালো লাগে খেতে যে কী বলবো, কিন্তু কেকগুলো এত কম পরিমাণে দেওয়া থাকে যে খেয়ে আর মন ভরে না।